পান খাওয়া একটু রসিক হয় শুনছেন, যার পান খাতা তো রসিক টাইপের লোক হয়। আমাদের হাঁটার রাস্তা, আমরা আবার হাঁটতেছি, আমাদের বেশিক্ষণ লাগবে না। দাদা বগালেক যাইতে আর কতক্ষণ লাগবে? 15 মিনিট। বগালেক যাইতে দাদা বলছে আর আমাদের 15 মিনিট লাগবে। আমরা বগালেকের কাছাকাছি চলে আসছি হাঁটতে হাঁটতে। ওই যে সামনে আমাদের গাইড তাপস দাদা, জুম করা আছে এই জন্য কাছে দেখা যাচ্ছে। এই যে জুম আউট করলাম, দাদা এখন দূরে চলে গেছে। বগালেকে দূরে এখান থেকে মোটামুটি। দার্জিলিং পাড়া আছে, দার্জিলিং পাড়া। বগালেক থেকে 2 ঘন্টা পার হয়ে আমি দার্জিলিং পাড়া আসি। আচ্ছা, আর কেওক্রাডাং কোন দিকে দেখা যাচ্ছে? কেওক্রাডাং পাহাড় মেঘ ঢাকা, হ্যাঁ অল্প অল্প দেখা যায়, পুরো মেঘে ঢাকা, ওখানে পুরো মেঘ থাকবে এখন। হ্যাঁ, বৃষ্টি সিজন। আর 1 ঘন্টা হাঁটতে হবে ওটা, তারপর আমি কেওক্রাডাং চলে যাবো। আমি খাচ্ছি পেয়ারা, গাছের পেয়ারা, 1 টাকা পিস। পেঁপে, কমলা, পেয়ারা, তারপরে এইটা হচ্ছে বিহার বিখ্যাত। মেঘের জন্য মেঘ দেখছেন, সামনে মেঘ, ওই যে মেঘের জন্য হ্যাঁ সামনে মেঘ দেখা গেছে। মেঘের জন্য যে এখানে পুরো দেখা যায় না। মেঘের জন্য কেওক্রাডাং দেখা যাচ্ছে না। নিষেধ না তো? আমরা এখন কেওক্রাডাঙে তো যদি দেখা যেত ভালো। দাম নেন বেশি করে। আমরা এখন কপালটা ভালো যে আমরা ভালো টাইমে আসছি। দাদা কই আছেন এখন? কেওক্রাডাঙের উপরে। কয় হাজার ফিট এটা? 3172 ফিট। এই যে এতগুলা টাকা খরচ করে আসলাম, খালি মেঘের জন্য কিছু দেখা যায় না। টাকা কিছু ফিরাই দেবেন? হ্যাঁ, পাসপোর্ট দেখাও। হ্যাঁ লাগে। হেঁটে যাচ্ছে এখন। যাচ্ছে একটু কালার আসছে না ভাই, পুরো কালার কারেকশন কালার।
আমাদের দেখতে আসছে না কেন? অবস্থা এই যে লালা আঙ্কেল বিজনেস বাড়াইতেছে, এই পাশে আরো রিসোর্ট করতেছে। হ্যাঁ, তখন আরো বেশি বেশি টুরিস্ট নিয়ে আসবেন না? যখন আসবে টাকার জন্য অসুবিধা হবে না। হ্যাঁ এই যে আমার বাড়তি যে হ্যাঁ, তাহলে নতুন দুইটা কটেজ হচ্ছে, এই পাশে একটা ওই পাশে একটা, তাই না? এদিকে সামনে একটা হচ্ছে আর এদিকে একটা, পাহাড়ের পাশে। খুবই সুন্দর জায়গা, সাবধান থাকতে হবে। আমাদের জার্নি আবার শুরু হইলো না কিকরং থেকে ব্যাক টু প্যাভিলিয়ন। বগালে যাচ্ছি আমরা হাইটা হাইটা আবার। হ্যাঁ, গতকাল এই রাস্তা দিয়ে আসছি আমরা, আমাদের অনেক সময় লাগছে। আবার একটা পিছলা শুরু হয়ে গেছে, অলরেডি পিছলা খাইছি। দেখেন এই যে রাস্তা একদম ঢাল, কালকে রাস্তা দিয়ে আমরা মোটামুটি 1.5 ঘন্টা ধরে উঠছি হাইটা হাইটা। হ্যাঁ, দার্জিলিং পাড়া থেকে 1.5 ঘন্টা, বাঙালি থেকে আমরা 3.5 ঘন্টা হাইটা এখানে আসছি। আজকে আমরা নিচে নামবো। হ্যাঁ, এই যে নিচের দিকে নামতেছি আমরা, চলে যাবো আমরা আজকে। এখন শুধু আমাদের নিচে নামার পালা। হ্যাঁ, বৃষ্টিটা না নামলে আমাদের জন্য সুবিধা, কারণ আমরা নিচে নামতেছি। রাস্তা এমনিতে পিছলা, বৃষ্টি নামলে আরো পিছলা হয়ে যাবে। হ্যাঁ, কিকরং থেকে নামছি আমরা, সামনে আমাদের দার্জিলিং পাড়ায় গিয়ে আমরা একটু রেস্ট নেব, তারপর হাঁটা শুরু করবো আবার। হ্যালো, কালকে আবার দেখা হবে। উপরে যেটা দেখলেন এটা কিকরং। খুবই রিস্কি রাস্তা। আবার আমরা ভিডিও অন করছি, সামনে একটা সুন্দর পাহাড় আছে, পাহাড়টা দেখা যায় এই জন্যে। হ্যাঁ, এটা পানি যাওয়ার রাস্তা, যখন প্রচুর বৃষ্টি হয় এখান থেকে পানি যায়, এবং শীতের সময় এই রাস্তা দিয়ে কিকরং পর্যন্ত গাড়ি যায়। হ্যাঁ, আদা গাছ, কত মরিচ মরিচ গাছ এখানে দেখছেন? হ্যাঁ, কত বেজা দেখছেন? দেখেন একটা ছোট ঘর দেখতেছেন, পুরোটাই আদা বাগান, আদা গাছ, বাঁশ গাছ, আদা গাছ। আদা চাষ করা হয়েছে। দূরে যা দেখতেছেন মেঘার পাহাড়, এখানে কিছু গাছ আছে এখন পর্যন্ত কাটে নাই, জানি না পরের বারে এসে পাবো কিনা গাছগুলা, কারণ মাঝখান দিয়ে অনেকগুলো গাছ কাটছে। এই যে আমাদের তাপস দা আর রুবেল ভাই। হ্যাঁ, তাপস দা দেখাচ্ছে এটা আদা গাছ, আদা চাষ করা হয়েছে। এবার বেশি বৃষ্টি এই জন্য এবার বৃষ্টির কারণে আদা ফলন ভালো হয় নাই আদা গাছগুলো। খুব সুন্দর রাস্তা একটা, কোনো কষ্ট দেখো, নামতে কোনো কষ্ট নাই, খালি উঠতে হলে একটু কষ্ট করতে হয়। আচ্ছা, এই যে ধান চাষ করতে হবে, এই পাশে ধান চাষ হচ্ছে ছোট জায়গায়। আমাদের রুবেল ভাই হচ্ছে লালা আঙ্কেলের ছেলে, কিকরং ওনাদের জায়গা। এই জায়গা হলো ওনার, এই জায়গাটা হলো ওনার, পুরোটাই দার্জিলিং পাড়া পর্যন্ত জায়গা হলো ওনার, সব ওনার। ওনার। হ্যাঁ, ও আচ্ছা, লিজে দিছেন? প্লিজ। মানে 1 বছর 5,000 করে ওই যে খরচা কি চাষ করার জন্য দিচ্ছে। বছর 5,000 টাকা পুরো পাহাড়টা দিয়ে দিছে। পাহাড়টা ওই যে বাক বাক করে দিচ্ছে, কোন কে কোন কিছু হবে। আদা চাষ করছে না? হ্যাঁ, এবার তাদের খারাপ হবে না, ভালো হবে না মনে হয়। কিছু কিছু জায়গা ভালো হয়েছে, কিছু কিছু জায়গায় রাস্তা পিছলা অনেক। হ্যাঁ, ভাইয়া কোথেকে আসছেন? বগা
আধা ঘন্টা হয়েছে না আমরা নামছি? আচ্ছা 15 মিনিট লাগছে। আমরা কালকে এই গ্রাম থেকে গেছিলাম দার্জিলিং পাড়া, 15 মিনিটে আমরা পাহাড় থেকে নেমে গেছি। কালকে আমাদের 1.5 ঘন্টা লাগছে এই পাহাড় উঠতে। হ্যাঁ, আজকে 15-20 মিনিটের মধ্যে আমরা চলে আসছি দার্জিলিং পাড়ায়। খুবই সুন্দর একটা গ্রাম। দার্জিলিং পাড়া শুধু একটা গ্রাম না, সুন্দর একটা গ্রাম, গোছানো। রাস্তার দুই পাশে দুইটা গ্রাম, তার দুই পাশের চেয়ারম্যান আলাদা। হ্যাঁ, সামনে গিয়ে আমরা দেখবো দুই পাশের ভিউ দার্জিলিং পাড়ার। আপাতত আমরা দার্জিলিং পাড়ায় ঢুকতেছি, নেমে গেছি আমরা। শীতের সময় এত কষ্ট করতে হবে না, পুরো রাস্তায় গাড়ি যাবে। মেইন মজা কিন্তু বর্ষাকালে। হ্যাঁ, শুধু সবুজ আর সবুজ চারদিকে। উপরে একটা চার্চ আছে খ্রিস্টানদের। এখানে মোটামুটি যারাই আছে সবাই খ্রিস্টান। দার্জিলিং পাড়া এই যে একটা স্কুল, দার্জিলিং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হলো বাম সাইড, রিমাক্তি এরিয়াতে পড়ছে, আমাদের ভোটাভুটি আলাদা। এটা ডান সাইড, এদের চেয়ারম্যান আলাদা। এখানে অনেক আমের বাগান আছে, অনেক সময় আসলে অনেক আম পাওয়া যায়। পেয়ারা গাছ আছে, এখন পেয়ারার সিজন, অনেক পেয়ারা খাইছি। চলে আসছি আমরা এই সুন্দর গ্রামটাতে, দার্জিলিং পাড়া। সুন্দর কলা। হ্যাঁ, কলা কত করে? 500 জোড়া। কলা জোড়া 5 টাকা। হ্যাঁ, আর সুন্দর কি অবস্থা? তার নামটা? আমার নাম রবার্ট, রবার্ট। দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়া। এটা আমাদের পাহাড়ে জিনিস। দেশি পেয়ারা একদম। রবার্ট ভাইয়ের গাছের পেয়ারা। তোমার গাছ থেকে পেয়ারা নিয়ে আসে। হ্যাঁ, 1 টাকা করে পিস। 1 টাকা করে পিস। পেয়ারা পেয়ারা বানাচ্ছি। হ্যাঁ, দেশি। এই যে আমাদের তাপসদা, সুজন ভাই, বড় বড় ভাই। আলাদা রাখা। বেটা আসছে কথা কও তুমি। অনেক দূরে এই যে পাহাড় দেখা যাইতেছে, মেঘে দেখা যাচ্ছে। কিউ কার্ডং। আপনি জামার তো ভালো পারেন না। দাদা কয় ঘন্টা হাঁটলাম আমরা? 2 ঘন্টা 3 ঘন্টা হাঁটা লাগছে আমাদের আসার জন্য। হ্যাঁ, আমরা ঝর্ণায় রেস্ট নিছি। আসবেন। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা ঘোরার জন্য। হ্যাঁ, আসতে কষ্ট হবে অনেক বর্ষাকালে, কিন্তু মেন মজা বর্ষাকালেই। শীতকালে গাড়ি করে আসা যায়, খুব সহজ একটা প্রসেস। শীতকালে আসলে মজার পাবেন না যেটা আমরা পাইছি আজকে, এটার কোনো তুলনা হয় না। শুধু কষ্ট হচ্ছে একটাই, না ওটার সময় কষ্ট হয়, নামার সময় মজা করতে করতে আসা যায়। সবাই আসবেন বন্ধুগণ, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করছি। সকালে সবাই আসবেন একটু করে। আমাদের গাইড তাপস ভাই নিয়ে আসছে এই আর্মি ক্যাম্পে। আমাদের যাওয়ার সময় আবার এন্ট্রি করাই হয়েছে। চলে যাচ্ছি আমরা। তাপস ভাই কিছু বলবে? এখন ঘন্টা কাটবো। হ্যাঁ, তারপরে গাড়ি উঠবো। হ্যাঁ, গাড়িতে আবার ওই যে থানাতে এন্ট্রি করবো। হ্যাঁ, এরপর মোবাইলের ক্যাম্পে এন্ট্রি করবো। হ্যাঁ, এরপর আপনারা ঢাকার দিকে চলে যাবেন। আবার ঢাকার দিকে চলে যাবো।
কত লাগতে পারে? এই 3 ঘন্টা যাওয়া লাগবে আপনার গাড়িতে পর্যন্ত। হ্যাঁ এই পর্যন্ত গাড়ির মোবাইল পর্যন্ত 1.5 ঘন্টা। হ্যাঁ ওখান থেকে বাস লাগবে আবার 3 ঘন্টা হ্যাঁ বন্দোবস্ত করে। হ্যাঁ এরপরে রাত আসতে হবে ঢাকার গাড়ি। হ্যাঁ। এরপরে কালকে সকালে পৌঁছে যাবেন ঢাকায়। আমরা কি বাস নিতে পারবো 7টার সময়? হ্যাঁ পারবেন। কষ্ট হবে। কষ্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। ভাবতেছি আমরা বান্দরবানের দিকে। আমরা এখন বগালেক থেকে নামতেছি। কি দাদা, বগালেক থেকে নামতেছি না আমরা? বগালেক থেকে আমরা এখন কমলা বাজার নামবো। ওই যে নিচে একটা গ্রাম দেখা যায়, ওখানে নামবো আমরা। কমলাপাড়া, কমলা বাজার। আচ্ছা, কমলা বাজারে নামবো আমরা এখন। সামনে তাপসদা আছে, পিছনে আমি আর রাবি ভাই আছি। তাপসদা বিড়ি ধরাইছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, টেনশন পড়ে গেছে। টুরিস্টদের নিয়ে খালি টেনশন। এটা আমাদের লাস্ট পাহাড়, 11 কিলো পাহাড়। 11 কিলো পাহাড়। আমরা গাড়ি উঠবো। এখান থেকে আমরা গাড়িতে যাবো রুমা বাজার। বগালেক থেকে 2 ঘন্টা হাইটা আমরা 11 কিলো আসছি। এখন আমাদের এই লাস্ট পাহাড়টা উঠতে হবে উপরে, আধা ঘন্টার মতো। তারপর আমরা গাড়িতে চড়বো, রুমা বাজার যাবো। ভাই কি অবস্থা? অনেক মজা, অনেক কষ্ট। হ্যাঁ, কিছু আর্মি বিজিবিদের সাথে দেখা হইলো আমাদের। ওরা ক্যাম্পে যাচ্ছে, 3 মাস পরে ছুটি পাবে, খালি হাঁটবে ওরা। হ্যাঁ বলেন। এই যে হ্যাঁ নিচে একটা গ্রাম, ওই যে 11 কিলো। হ্যাঁ 11 কিলো এই যে পুরো আধা ঘন্টা আমরা হাঁটছি, আর পুরো আধা ঘন্টা 20 মিনিট মতো হাঁটছি। এই যে একটু সামনে গেলে আমাদের এই যে, হ্যাঁ, সামনে আর 5 মিনিট হাঁটলে গাড়ি রাস্তাটা। ক্লান্ত, এই যে অনেক ক্লান্ত। খারাপ। বলেন এবার, আপনি বলেন। আমরা মোটামুটি 20 মিনিট ধরে হাইটা এই পর্যন্ত উঠছি। 11 কিলো গ্রাম থেকে আসছি আমরা নিচে। আস্তে আস্তে অলরেডি আমরা 2 বার ব্রেক দিছি, কারণ শুধু উপরেই উঠতে হয়, কোনো সমতল নাই। সামনে দেখতে পাচ্ছেন গ্রাম, গ্রামের থেকে আমরা আসতেছি। এই যে গ্রাম দেখতে পাচ্ছি, ফুল একটা সরু রাস্তা উপর দিকে। এইটা হচ্ছে রাস্তা, মাটির তোলা রাস্তা, পায়ে তোলা রাস্তা, আর কোনো রাস্তা নেই, কোন গাড়ি নেই, কিছু নেই। আমরা উপর বা একটু উপর দিকে গেলে আমরা গাড়ি পেয়ে যাবো। হয়তো ওয়েট করবো আমরা এখানে। সামনে রুমা বাজার, গাড়িতে যেতে কতক্ষণ? 1 ঘন্টা, 1.5 ঘন্টা মতো লাগবে। আর 2 ঘন্টা লাগবে রুমা যেতে। ওখানে যাবো আমরা, সিবোর্ডে যাবো। এই যে ধান কাটতেছে দেখছেন, হ্যাঁ, এই যে জম চাষ। এই যে নিচে মানুষ আছে, এই যে। যারা এই ভিডিওতে তাপসদারে দেখবেন, তাপসদা খুবই ভালো মানুষ, শুধু তার মুখে একটাই আওয়াজ, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা আর উঠবো, 10 মিনিট সময় লাগবে আমার।